হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর ঈদের তৃতীয় দিন আমি একটু বাইরে যেতে চাইছিলাম। তো আপনাদের ভাইয়া অনেক রাত, যখন প্রায় 11টা বাজে, তখন বললো আচ্ছা চলো একটু বাইরে ঘুরে আসি, ভালো লাগতেছে না। কিন্তু গাইজ, ঢাকা শহর যে ঈদের পর এত ফাঁকা, আসলে বাইরের মানুষই ঢাকা শহরে জ্যাম বাঁধায়। তো আমরা ভাবতেছিলাম যে ঢাকা শহরে আমরা এত ফাঁকা কখনোই দেখি নাই। তো আর তো কয়দিন পর যখন দেখবো হচ্ছে সবার ছুটি শেষ, আবার জ্যাম বেঁধে যাবে। এই যে রাস্তাগুলো দেখছেন এত ফাঁকা কিন্তু থাকে না, যেহেতু এখন সবারই ছুটি চলছে আর সবাই ঈদ করতে বাসায় গেছে, যার জন্য হচ্ছে এখন রাস্তা পুরোই ফাঁকা। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাই গেছিলাম, কারণ রাস্তা একটু ফাঁকা ছিল বলে। তো আমরা মোমো খেতে গেছিলাম আর মোমোর অর্ডার দিয়ে বসেছিলাম। তো ফাইনালি আমরা হচ্ছে মোমো আসে, আমরা হচ্ছে নর্মাল একটা মোমো আর একটা হচ্ছে স্পেশালটা অর্ডার করছিলাম। তো আগে নর্মালটা দিল, কারণ হচ্ছে এটা হতে অনেক টাইম লাগে। তো মোমো খাওয়ার পর হচ্ছে আমরা আবার ঘুরে চলে যাচ্ছি। তো হচ্ছে চলে যাওয়ার পর আবার ভাবতেছিলাম যে কোথাও কি আবার যাব নাকি যাব না। রাস্তার ভিতরে শুধু ভাবতেছিলাম যাব কি যাব না, এই যাব কি যাব না, এই কনফিউজের ভিতরে আপনাদের ভাই বলছে আচ্ছা চলো রাস্তাতেই কিছুক্ষণ ঘোরা যাক, যেহেতু খুব একটা জ্যাম নেই, তাই হচ্ছে একটু ঘুরে তারপর দেখা যাক। তো ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে আসলাম ডিঙ্গিতে, মানে ধানমন্ডি চলে আসছে, ধানমন্ডি লেকের ধার ডিঙ্গি। তো এখানে আসার পর দেখি অনেকেই আসে, আর এখানে হচ্ছে সাইডে একটা হচ্ছে পুকুর না কি বলে, আমি নিজেও এটা জানি না। তো এখানে দেখছি অনেকেই হচ্ছে নৌকাতে উঠতেছে, উঠে হচ্ছে যাচ্ছে। তবে আমি বলছি যে নোংরা পানি, এর ভিতরে তো অনেক মশা আছে, মশার ভয়ে আমরা উঠি নাই আসলে। আর মেন কথা হচ্ছে ওটা পা দিয়ে চালাতে হয়, যেটা আমি একদমই পারি না, আমি পড়ে যেতে পারি। আর আমার পানি দেখলে অনেক ভয় লাগে, যার কারণে আমি যাই নাই। তো হচ্ছে এখানে আমরা দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম যে সিঁড়ির ভিতরে লাইটিং দেওয়া হয়েছে। তো এখানে দেখছি একটা পিচ্চি হচ্ছে গেম খেলছে, আর আমার বর তো বলছে আমাকে যদি খেলার অনুমতি দিত আমি খেলতাম। তো আমার বর জোর করে নিয়ে গিয়ে এখানে আমাকে দাঁড় করালো, বলছে এখানে দাঁড়াও, আমি এটা খেলবো আর একটা পুতুল তুলে তোমাকে গিফট করব। কিন্তু অনেকেই খেলছে, যখন দেখছে যে আর কারোরটায় উঠতেছে না, কারণ ওই উপরের ওই স্প্রিংটা এত পরিমাণ লুজ যে কারোরটায় উঠতেছিল না। অনেকজনাই ট্রাই করলো, আর ছোট্ট বাচ্চারা তো কান্নাকাটি করে দিছে। একটা বাচ্চা পারে নাই বলে, তার আব্বু তুলতে পারে নাই বলে, তার বাবার কান ধরে যে কি কান্না, তার কান্নার শব্দ মনে হচ্ছে সব জায়গায় চলে গেছে। তো আমরা ভাবলাম যে এটা হয়তো উঠবে, কিন্তু যা হচ্ছে উঠলো না। অনেকে ট্রাই করলো, বাট কোনোটাই উঠতেছিল না। তারপর আমার বর অনেক ধৈর্য ধরে যখন দেখতেছে কারোরটায় উঠতেছিল না, তো তারপর আমাকে বলছে এখানে 500 টাকা খরচ করার পরও হয়তো একটা পুতুল উঠবে না, তার থেকে তোমাকে আমি একটা কিনে দেবো চলো। তো আমি অনেক আগে ওকে বলছিলাম এটা উঠবে না, ও হচ্ছে শুধু আমাকে জোর করে দাঁড়া রাখছিল যে ওটা উঠলে আমাকে দেবে। আর আমিও নিজে একটা পাওয়ার আশায় দাঁড়িয়েছিলাম। আসলে গিফট পেতে কার না ভালো লাগে বলেন তো। তাই আমিও গিফটের আশায় অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, বাট কোনো কাজ হলো না। তারপর আমরা একটু সামনে হাঁটাহাঁটি করলাম, আর এখানে কিছু ওয়ালমেট ছিল, আর এগুলো খুবই সুন্দর, খুব একটা ডিজাইন ছিল না, এগুলো কিছুটা ইসলামিক ছিল। তো হচ্ছে এগুলোর দাম ছিল 100 টাকা, 60 টাকা, 40 টাকা, মানে বড় সাইজেরগুলো 100 টাকা আর মিডিয়াম 60 টাকা। তো এগুলো খুবই সুন্দর ছিল। আসলে এগুলো যদি হচ্ছে ম্যাচিং করে দেওয়ালে দেওয়া যায় তবে অনেক ভালো লাগবে। এখানে অনেক রকমের ছিল, বাট বেশিরভাগ ছিল এখানে ইসলামিক কিছু। তো আপনারা যদি এখানে আসেন অনেক কিছুই দেখতে পাবেন, আর এখানে কিন্তু সবসময় অনেক কিছুই বিক্রি করে, অনেক কিছুই আছে। তো আমরা একটু হাঁটাহাঁটি করার পর ভাবলাম, অনেক রাত হয়ে গেছিলো আসলে তখন। তো আমরা বলছিলাম যাই বাসায় যাই, আর অনেক ঘোরাঘুরি না করাই ভালো, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।